আমাদের এই মহৎ অনুষ্ঠানের শুভ শুভ ঘোষণা করলেন, উদ্বোধনী ঘোষণা করলেন। পরিচয় যেটা দরকার হলো আদিবাসীদের পরিচয়ের স্বীকৃতি। এই স্বীকৃতি কোনো সরকারই আইনগতভাবে দিতে চাচ্ছে না। স্বীকৃতি পাইলেই চলে আসবে তাদের ভূমি অধিকার, প্রথাগত তাদের যে রীতিনীতি আর সব কিছু চলার যে আছে, সংস্কৃতিটাকে শুধু এটা নাচ গানের মাধ্যমে না আর পোশাকের মাধ্যমে না, যে কোনো জাতীয় দিবসে আমরা দেখাবো যে আমাদের মধ্যে বৈচিত্র্য আছে বা একটা সৌন্দর্য আছে, সেটার জন্য শুধু না, নিজের পরিচয়, নিজের অস্তিত্ব, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের রীতিনীতি, নিজের প্রথা সবগুলো যেন রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, যেন আমরা সবাই সবাইকে সম্মান করতে শিখি। ন্যাক্কারজনক যে চিত্রটি সেটি বিরাজ করছে পার্বত্য অঞ্চলে। সেই পার্বত্য অঞ্চলে শান্তির চুক্তি যেটি হয়েছিল সেটি বাস্তবায়িত হয়নি, আমরা সকলেই জানি। কিছু সিম্বলিক কয়েকটা বিষয় ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। সেটি কেন হয়নি, এখানেও নির্বাচিত সরকারি ইশতেহারে আছে, তারা বিষয়গুলো পর্যালোচনা করবেন এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন। আমরা আশা করব তাদের অঙ্গীকারের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন এবং সত্যিকার অর্থেই শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সময়বদ্ধ পথরেখা তারা নির্ধারণ করবেন। 15 বছর অতিবাহিত হলো, কিছুই হলো না। গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা অতিবাহিত হলো, তখনও কিছু হলো না। এখন কি হবে আমাদের সামনে দেখতে হবে। আগামী বছর যখন আমরা পার্বত্য চুক্তির 30 বছর পূর্তি উদযাপন, অথবা উদযাপন শব্দটা সেখানে আসলে সঠিক হবে কিনা সেটা ভাবতে হবে। সেই সময় আমরা দেখব কত দূর হয় আগামী 1 বছর ধরে। শাসক গোষ্ঠীকে বাধ্য করতে হবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বলছি, ধর্মীয় ভিন্নতার কথা বলছি, কিন্তু আজকে আদিবাসীদের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়েছে। চা বাগানের প্রায় 650 নারী তারা যে নির্যাতিত হলেন, লাঞ্ছিত হলেন, তাদের কথা কি আমরা কখনো মনে রেখেছি? ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীদের রক্ত, স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের রক্ত এবং সংগ্রাম, সমস্ত কিছুকে আমরা উপেক্ষিত হতে দেখলাম আমাদের সংবিধানে। সংবিধানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিটা মিলল না। আমাদের সবাইকে বাঙালি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু একজন চাকমা তো কখনো বাঙালি হতে পারবে না, একজন বাঙালি তো কখনো একজন ত্রিপুরা হতে পারবে না, একজন বাঙালি তো কখনো একজন মারমা হতে পারবে না। ফলে প্রত্যেকেরই তার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। বাঙালি তো কখনো সাঁওতাল হবে না, কিন্তু বাঙালি, সাঁওতাল, মারমা, চাকমা এবং বম সহ সকল মানুষ মিলে যে আমরা এই ভূখণ্ডটাকে মুক্ত করবার লড়াই করলাম, সব রক্ত যে মিশে গেল এক মোহনায়, সেই রক্তের স্বীকৃতি কেন আমাদের সংবিধানে থাকবে না? এই প্রশ্ন আজকে 53 বছর 54 বছর পরেও আমাদের করতে হচ্ছে। লড়াই করে বাঁচতে চাই।